পানিসাগর মহকুমার অন্তর্গত জলাবাসা বাজারে অনুষ্ঠিত হয় নতুন দ্বিতল বাজার শেডের শিলান্যাস অনুষ্ঠান। উক্ত শিলান্যাস করেন পানিসাগর বিধানসভার বিধায়ক বিনয়ভূষণ দাস। সভাপতিত্ব করেন জলাবাসা গ্রাম পঞ্চায়েতের প্রধান পিঙ্কি মালাকার মল্লিক। এছাড়াও উপস্থিত ছিলেন পানিসাগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সঞ্জয় দাস, পানিসাগর কৃষি দপ্তরের জুনিয়র ইঞ্জিনিয়ার রাজীব মজুমদার, উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সদস্যা কবিতা দেব, পানিসাগর পঞ্চায়েত সমিতির সদস্য লক্ষ্মীকান্ত দাস, জলাবাসা বাজার কমিটির প্রেসিডেন্ট রানা বৈদ্য, জলাবাসা বাজার কমিটির সেক্রেটারি রমাকান্ত দেবনাথ, জলাবাসা বাজার এলাকার বিশিষ্ট সমাজসেবী নৃপেন্দ্র কুমার নাথ, সুধন্যনাথ, প্রদীপ ভট্টাচার্য, সুরেন্দ্রনাথ সহ বিশিষ্টজনেরা। নবনির্মিত বাজার শেডটি নির্মাণে ব্যয় নির্ধারণ করা হয় 2,20,00,000 টাকা। শিলান্যাস অনুষ্ঠানে আলোচনা রাখতে গিয়ে বিধায়ক দাবি জানান, নবনির্মিত বাজার শেডঘরটির উভয় তলে যাতে ব্যবসায়ীদের সুবিধার্থে টয়লেট বাথরুমের ব্যবস্থা করা হয়। পাশাপাশি বিধায়ক দুঃখ প্রকাশ করে বলেন, বাজার শেডটি নির্মাণ করতে গিয়ে জলাবাসা বাজারের শতবর্ষ পুরানো বটগাছটি কাটা পড়ার কারণে নবনির্মিত বাজার শেডটি নির্মাণের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার যাতে নির্মাণ কাজে কোনো ধরনের গাফিলতি না করেন সে বিষয়ে অনুরোধ জানান। কাজটি যাতে সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তার জন্য নির্মাণকারী ঠিকাদারের প্রতি আহ্বান জানান তিনি। এটি নির্মাণ হলে জলাবাসা বাজারে আগত ক্রেতা সাধারণের জন্য অনেকটাই সুবিধা হবে। পানিসাগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। আমি ভাবি যারা ছোটবেলা আমাকে দেখেছেন, এখন যারা উপস্থিত রয়েছেন, আমার সঠিক ভাবেই লজ্জা হয় যে আমি কি বলবো এখানে। বৃক্ষ কেমন ফলেন পরিচিত, এটা সবাই জানি আমরা। আমাদের সরকার কাজ করছে সবকা সাথ সবকা বিকাশ। এই মার্কেটের ক্ষেত্রে কোনো রাজনীতি নাই। অর্থ কোত্থেকে আসছে? আপনাদের টাকা দিয়ে এটা তৈরি হচ্ছে। আপনারা ট্যাক্স দিচ্ছেন, আমরা বুঝি না অনেক সময়, সেটাই সরকারের ফান্ডে যায়, আবার ঘুরে এটা এখানেই আসে। এই মার্কেট তৈরি করতে গিয়ে ইঞ্জিনিয়ার সাহেব বলেছেন, কাকু বলেছেন, অনেক সমস্যা হয়েছিল। মিনিস্টার সাহেব বলছেন, আরে আপনাকে 6 কোটি টাকার মার্কেট দিয়েছি পানিসাগর, আর হবে না। আপনাকে ফিশ মার্কেট দিয়েছি, আর হবে না। এগ্রিকালচার ডিপার্টমেন্টের তো ইঞ্জিনিয়ার সাহেব বলেছেন, ইঞ্জিনিয়ার সাহেব ছিলেন আমার সাথে। আমরা দুইজনে পরামর্শ করে সকলের সহযোগিতা নিয়ে যেভাবেই হোক স্যাংশন হয়েছে, আজকে সেটা কাজ হচ্ছে। এইখানে আমি আশা করব আরো উন্নত হবে সেই পরিবেশ। কষ্ট লাগে, বট গাছটা কাটা পড়েছে, ছোটবেলা থেকে দেখেছি। এই মার্কেটে আমি মার্কেটিং করেছি ছোট সময়, ক্লাস 6-7-এ যখন পড়ি, তখনও এই মার্কেটে বসে, এখানে বসে দিলীপ দেবের ঘরের সামনে সবজি বিক্রি করেছি আমি ছোট সময়। চাল বিক্রি করছি, 40 পয়সা কিলো ছিল। আজকে চালের কেজি কত? ছোটবেলা থেকে আপনারা আমাকে দেখেছেন, এখানে বড় হয়েছি। আমি এই গায়ের ছেলে। স্বাভাবিক কারণে আমি চেষ্টা করব জলবাসাটা আরো ডেভেলপ হোক। রাস্তাঘাট আজকে দমনগর থেকে আসলে স্টেট হাইওয়ে হয়ে গেছে, সেটা দামছড়া পর্যন্ত, মিজোরাম পর্যন্ত কানেক্টেড। মিজোরামে ব্রিজ হচ্ছে, কয়েকশো কোটি টাকার ব্রিজ হচ্ছে, রাস্তাঘাট হবে। আমরা বলি না যে সব 100% হয়ে গেছে, তবু চাহিদা রয়েছে মানুষের, হবে, পূরণ হবে। এইভাবে সবকা সাথ সবকা বিকাশ, শ্রেষ্ঠ ভারত, এক ভারত শ্রেষ্ঠ ভারত, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এক পানিসাগর শ্রেষ্ঠ পানিসাগর, সেটা আমরা তৈরি করবই।